কি হলো? ধরো ধরো, জাপটে ধরো, যেরকম ধরেছিলে ধরো। যা খেতে বস, যা তুমি বসো বাবা, খেতে বসো, যাও। বীরপুঙ্গবের দল। ধরো না, ধরো, এবার ধরো। কনিষ্কদাকে তোমরা সবাই ছাড়ো তো, ছাড়ো। ক্রিস পড়ে যাবে বলছি তখন থেকে। হ্যাঁ, কনিষ্কদা বসো তো। এই দাঁড়াও, জামাই ক্রিস পড়ে যাবে, টেনো না। সরি সরি সরি। আরে কি হলো? হ্যাঁ, কোপ্তাটা বানিয়ে এনেছে, সেটা খাবি তোরা না খালি কথা বলবি? তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বসো তো। না না, আজকে ছোটরা আগে খা। আমি বরং বৌদি তোমাদের সঙ্গে বলবো। একটু শোনো ঠাকুর। হ্যাঁ, রানু এখনো অভিমান করে আছে? হ্যাঁ, তুমি তো জানোই ওকে। তবে চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। রাধা আছে ওর কাছে। দিদি ভাই, তোর এই পনির কোফতা দারুণ হয়েছে। দারুণ হয়েছে না? আমি বলছিলাম দারুণ হয়েছে। খা। আচ্ছা জামাইবাবু, সত্যি সত্যি একটা কথা বলো তো। কি? কোন রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসে বউয়ের নামে চালাচ্ছ? কনিষ্ক, না না, রেস্টুরেন্ট হবে কেন? আরে ও নিজে হাতে 7বার চেষ্টা করে তারপর রান্না করেছে। ও রেস্টুরেন্ট থেকে খাবার আনবে আমার জন্য? তাহলেই হয়েছে। ওকে চিনিস না তোরা কতটা পিটপিটে? এই শোনো, কি তখন থেকে প্লেটে নাড়াচাড়া করছো? খাও না। কনিষ্কদা, কনিষ্কদা, আমি নিজের হাতে তোমার জন্য তোমার এই থালা গ্লাসগুলো স্পেশালি ধুয়েছি। হাতে? তার আগে তো আমি হাতটা ডেটল জল দিয়ে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, ভালো করে ডেটল জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর তারও আগে ডেটল দিয়ে ধুয়ে নিয়েছিল। কিরে ঈশান, খুব তো চেটে চেটে খেয়ে যাচ্ছিস। ললিতা কোথায় রে? কোথায়? ললিতা, ও তো আজ ওই তো খিদে পেয়েছে গো, তাড়াতাড়ি খেতে বসো। কি তোমরা সবাই আমাকে না দিয়ে খেতে বসে গেছো? ও ও বললো তুমি নাকি আজকে রাত্রে খাবে না। হ্যাঁ হ্যাঁ, ও বলেছে। ও ও ও ঈশান, ললিতা ললিতা ললিতা, দেখো, একা কুম্ভ, আমার ডিনারের টাইম ওভার হয়ে গেছে সেই কখন। তাও কিন্তু আমি কিচ্ছু খাইনি। আমি কিন্তু তোমার জন্যই বসে আছি। ওদের কথা একদম শুনবেন, অসভ্য দল। থ্যাংক ইউ কনিষ্কদা। ওয়েলকাম ওয়েলকাম। চলো চলো শুরু করা যাক। কি হলো? ভয় পেয়ে গেছিলে নাকি? বৌদি, লাহিড়ি বাড়ির ভালোবাসার ভিতটা অতটা পলকা নয়। দেখো, ছোটখাটো সমস্যা তো সব সংসারে লেগেই থাকে। আমাদের পরিবার। দেখো ঠাকুরপো, আবার সবাই মিলে হাসছে, আনন্দ করছে। আমাদের পরিবার থেকে আনন্দ কেড়ে নেওয়া অত সহজ কাজ নয়। বলো ঠাকুরপো?
আমি আজ পর্যন্ত কারোর পারমিশন নিয়ে বেরোইনি। আমি এসব অনুমতি নিতে পারবো না। ললিতা, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। ভুল বুঝবার কোনো প্রশ্নই ওঠে না। এবার থেকে আমার যেটা মনে হবে ঠিক আমি সেটাই করব। তোমাদের ভালো লাগলো না লাগলো আমার কিচ্ছু এসে যায় না। তোমরা আর আমার উপর জোর খাটিও না। ব্যাস, আমাকে প্লিজ শান্তিতে থাকতে দাও। তুমি ছোট ঠাম্মাকে বকেছো কেন? জানো ছোট ঠাম্মা কত কাঁদছে? কেউ চুপ করাতে পারছে না ছোট ঠাম্মাকে। আই প্রমিস মা, এরকম আর কখনো হবে না। আমি যখনই কোথাও যাব আমি তোমাকে বলে যাব, যেখানেই যাই না কেন। তুমি প্লিজ আমার উপর আর রাগ করে থেকো না। কি হলো, শোবে না? ললিতা, তুমি আমায় কিছু বললে না ঈশান? কি নিয়ে? ও, আমি আর কি বলবো? তুমি তো নিজে ভুল বুঝে মায়ের কাছে গেছিলে, মা তোমায় ক্ষমাও করে দিয়েছে। ব্যাস, চ্যাপ্টার ক্লোজড। আর এই নিয়ে ভাবতে হবে না। শুয়ে পড়ো, মন খারাপ করো না। ভোলাটা এত সহজ নয় ঈশান। আমার সত্যি খুব রাগ হয়ে গেছিল। আর রাগের মাথায় মাকে কি যে বলে দিয়েছি। কিন্তু ঈশান, আমার পক্ষে সামলানো সত্যি মুশকিল হয়ে যাচ্ছে। সব সময় কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবাইকে বলা, এতে আমি একদম অভ্যস্ত নই। সবাইকে মানে? মা আর বড় মা তো। ললিতা, মা আর বড় মা তোমায় খুব ভালোবাসেন। দে রিয়েলি কেয়ার ফর ইউ। আর তুমি কাউকে না বলে দুমদাম করে বেরিয়ে গেলে ওদের চিন্তা হবে না? আজ তুমি বাড়িতে কিছু খাওনি, ওনারা কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করে বসেছিলেন। আসলে তোমার বিয়ের আগে লাইফস্টাইলটা মা আর বড় মা জানে না। কিন্তু এই এই চিন্তা করা ব্যাপারটা, এটা সত্যি খুব সাফোকেটিং। ললিতা, কেয়ার করলে তো চিন্তা তো হবেই। আসলে আমাদের বাড়িটা না খুব অদ্ভুত। আচ্ছা, তুমি কোথায় গেছিলে বলো তো? সিটের কাছে? তাহলে তোমার মনটা ভালো থাকার কথা, তুমি আপসেট কেন? সে তোমায় কিছু বলেছে?